আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ। সুনানে আবু দাউদ শরীফের 4907 নম্বর হাদিসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কেউ কাউকে অভিশাপ দেয় তখন তা আকাশে চলে যায় আর আসমানের দরজাগুলো বন্ধ হয়ে যায় এবং অভিশাপ জমিনে নেমে আসে এবং ডানে বামে ঘুরতে থাকে। এক সময় যাকে অভিশাপ দেওয়া হয়েছে সে ব্যক্তি যদি ওই অভিশাপের যোগ্য হয় তাহলে সেটা তার উপর পতিত হয়, অন্যথায় যে অভিশাপ দিয়েছে ওই অভিশাপকারীর দিকেই ধাবিত হয়। আমরা যদি কাউকে অভিশাপ দেই অবশ্যই আমাদেরকে ভেবে চিনতে তারপর অভিশাপ দিতে হবে। আমি একজনকে অভিশাপ দিলাম, সে যদি ওই অভিশাপের যোগ্য না হয় তাহলে আমার অবস্থা কি হবে? আমি একজনকে অভিশাপ দিলাম, সে ব্যক্তি ওই অভিশাপের যোগ্য না, তাহলে ওই অভিশাপ আমার উপরে এসেই পতিত হবে। এজন্য আমাদের সমাজে সামান্য একটু এদিক সেদিক হলেই আমরা আমাদের সন্তানদেরকে অভিশাপ দেই, আমরা আমার ভাই বোনদেরকে অভিশাপ দেই, পাড়া প্রতিবেশী যারা আছে আমরা তাদেরকে অভিশাপ দিই। আমরা কি একটাবার ভেবে দেখেছি আমি যাকে অভিশাপ দিচ্ছি সে যদি ওই অভিশাপের যোগ্য না হয় তাহলে ওই অভিশাপ তো আমার উপরে এসেই পড়বে? আমরা কি কখনো ভেবে দেখেছি? আমরা কিন্তু কখনো কেউ ভেবে দেখি না। অবশ্যই আমাদেরকে, আমি যদি কাউকে অভিশাপ দিতে চাই অবশ্যই আমাকে এটা খেয়াল করতে হবে, এটা চিন্তা করতে হবে আমি যাকে অভিশাপ দিচ্ছি সে ওই অভিশাপের যোগ্য কিনা। অবশ্যই আমাদেরকে এটা খেয়াল করে তারপর অভিশাপ দিতে হবে। কথায় কথায় কাউকে অভিশাপ দেওয়া এটা কোনো মুমিন মুসলমানের কাম্য না। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে কাউকে অভিশাপ দেওয়া থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।